অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সে কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহল হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সে ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে সবাই যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভিতরে তাকাচ্ছিল সেই তার নিজের চেহারাটাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটা কাগজ লেখা ছিল, তোমাদের সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তন আনতে পারো, তোমাকে সুখী করতে পারো, তোমাকে সাহায্য করতে পারো, সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, যখন বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সফলতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসকে, সীমাটাকে যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়। পূরণ করো জীবনের লক্ষ্যগুলো, নিজের আলোয় আলোকিত করো চারপাশ। যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের যে কোনো সফলতা অর্জনের ক্ষেত্রে আমাদের নিজেদের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে, তবেই সফলতা আসবে। তো যারা যারা এই ভিডিওটি দেখছেন, কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।